হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি ঘুরতে এসেছি কাফান নং লাইটিং পার্কে। শিলংয়ে অবস্থিত লেডি হায়দারি পার্ক, ফান নং লাইটিং পার্ক এবং এনিম্যাল ল্যান্ড নামেও পরিচিত। এই পার্কটি আসামের প্রথম নারী লেডি হায়দারাবাদীকে উৎসর্গ করা হয়েছে। তিনি ছিলেন আসামের প্রথম ব্রিটিশ গভর্নর স্যার নিকোলাস ডট বিটসন-ব্যালের স্ত্রী। পার্কে বিভিন্ন ফুলের বিছানা সহ একটি সবুজ রঙের বর্ণিল রয়েছে। ম্যানিকিউর লনের পাশাপাশি পার্কটিতে একটি মিনি চিড়িয়াখানা, একটি প্রজাপতি জাদুঘর, একটি হরিণ পার্ক এবং শিশুদের জন্য একটি পৃথক খেলার মাঠের সুব্যবস্থা রয়েছে। আর এখানকার চিড়িয়াখানায় বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী ছাড়াও ৭৩ প্রজাতির পাখি এবং ১৪০ প্রজাতির সরীসৃপ রয়েছে। জাপানি শৈলীতে ল্যান্ডস্কেপ করা পার্কটি তার গোলাপের বিছানার জন্য সবচেয়ে বেশি পরিচিত এবং বিভিন্ন ধরনের স্থানীয় ফুল এবং অর্কিডও প্রদর্শিত করে এখানে। এটি কয়েক ঘন্টা কাটানোর জন্য একটি নির্মল এবং সুন্দর জায়গা। আর এই পার্কটিতে আপনি সকাল সকাল গিয়ে মর্নিং ওয়াক, জগিং সব কিছুই করতে পারবেন। আর যেহেতু এখানে প্রচুর পাখি আছে, এই জন্য বাচ্চারাও এখানে খেলাধুলা করে খুব মজা পাবে। ফান নং লাইটিং পার্কটি আগে লেডি হায়দারি পার্ক নামে ছিল, বর্তমানে এটিকে ফান এখন নং লাইট পার্ক নামে বেশি পরিচিত। এটি অনেকে ফুসফুসের সাথে তুলনা করে এটাকে, কারণ এটা এত সুন্দর। শিলং শহরের সৌন্দর্য এই পার্কটি দ্বিগুণ করে দিয়েছে। আপনি লং টাইম এই সুন্দর রাস্তা ধরে হাঁটতে পারবেন, কারণ একদিকে আছে এই পুকুর, পাশে আছে সুন্দর গাছ। এই মনোরম রাস্তা দিয়ে হাঁটলে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে। বিশেষ করে এইখানে এত প্রজাতির পাখি, এই পাখির কিচিমিচি ডাকে একদম সবসময় মুখরিত থাকে এই পার্কটা। আর কিছু দূর সামনে আপনি এগিয়ে গেলে দেখতে পাবেন কিছু পেলিকান। পেলিকান হচ্ছে একটু হাঁসের মতো দেখতে বড় একটা পাখি। এটা একটা আলাদা প্রজাতির একটা বার্ড। আর পেলিকানদের আবাসিক জনসংখ্যা সহ একটি ছোট্ট হ্রদ রয়েছে, যা আপনাকে আরও বেশি প্রশান্তি দিবে, কারণ এই লেকটাতে অনেক এরকম বার্ড দেখতে পারবেন আপনারা। ওই যে দূর থেকে একটু একটু দেখতে পাচ্ছেন পানিতে ভাসছে। ফান নং লাইট পার্কের সাথে সংযুক্ত মিনি চিড়িয়াখানাটি আরেকটি আকর্ষণ। আর চিড়িয়াখানার বাসিন্দাদের মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির হরিণ, র্যাপ্টার, ছোট স্তন্যপায়ী প্রাণী। এছাড়াও প্রাঙ্গণে একটি ছোট্ট জাদুঘর রয়েছে, যেখানে আপনি রাজ্যের প্রকৃত সম্পদ প্রদর্শন করে এবং প্রদর্শনীগুলি দেখতে পারবেন। লেডি হায়দারি পার্কে জীবন্ত হয়ে ওঠে যখন পরিবার এবং তরুণরা নরম ঘাসের উপর খেলার জন্য জড়ো হয়। আর এই পার্কে বেঞ্চেরও সুব্যবস্থা আছে। আপনি হাঁটতে হাঁটতে একটু টায়ার্ড হয়ে যান, গাছের ছায়ায় আপনি চাইলে একটু ঘুমিয়েও নিতে পারেন, কারণ কিছু দূর পর পর খুব সুন্দর করে বেঞ্চের ব্যবস্থা আছে। আর শিলং শহরে ঘুরে বেড়ানোর জন্যে, সময় কাটানোর জন্য এই পার্কটি অবশ্যই একটা খুব সুন্দর জায়গা। এই পার্কে গেলে আপনি এখানের ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, লেকে পেলিকান দেখতে পারবেন, লেকে অনেক প্রজাতির মাছ আছে। এই মাছের দিকে তাকিয়ে আপনি অনেক সময় কাটাতে পারবেন এবং চিড়িয়াখানা একই সাথে একটি জাদুঘরও দেখতে পারবেন। তবে এখন এই পার্কটাতে একটু প্রাণ কম, কারণ আমরা গিয়েছিলাম শীতকালে। শীতকালে তো আসলে ঠিকমতো পানি পায় না, একদম ড্রাই হয়ে আছে পার্কটা। তো যখন আপনি বর্ষাকালে যাবেন তখন এই পার্ক চিরযৌবন লাভ করে চারদিকে সবুজ আর বিভিন্ন রঙের ফুলের সমারোহ দেখতে পারবেন আপনারা। পানি নেই বলে লেকগুলোতেও একটু কেমন যেন পানিটা নোংরা নোংরা হয়ে আছে। বৃষ্টি যখন হয় তখন লেকগুলোতে পানি আরও বেশি থাকে, এই জন্যে মাছগুলা আরও বেশি সুন্দর করে দেখা যায়। আর এই পার্কটাতে বাচ্চাদের জন্য স্লাইডের ব্যবস্থা আছে, দোলনা আছে। আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্লাইড আছে। এইখানে ছোট ছোট দোলনাও আছে বিভিন্ন এইজের জন্য, ছোট বড় সব ধরনের দোলনা আছে। তো বাচ্চারাও এখানে এসে খুব এনজয় করবে।
তবে এই পার্কে প্রবেশ করার জন্য অল্প কিছু ফি আছে। যারা আছে মাথা পিছু 10 রুপি, আর যারা স্টুডেন্ট 12 বছরের নিচে তাদের জন্য মাথা পিছু 5 রুপি করে, আর এজেড পার্সন যারা আছে তারাও 5 রুপি করে। এই পার্কটিতে বিভিন্ন ফুলের সমারোহ সহ মিনি চিড়িয়াখানা, প্রায় ৭৩ প্রজাতির পাখি, 15 প্রজাতির স্তন্যপায়ী প্রজাপতি, প্রায় 100 প্রজাতির সরীসৃপ রয়েছে। এটি শিশুদের, পরিবার এবং দম্পতিদের হাঁটার একটি দুর্দান্ত আনন্দের জন্য উপযুক্ত জায়গা। পার্কটিতে কিছু জলের পুল রয়েছে যেখানে রাজহাঁসের সৌন্দর্য লক্ষ্য করা যায়। এই জায়গাটি ফটোগ্রাফির জন্য এবং বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে পিকনিকে যাওয়ার জন্য উপযুক্ত। আর প্রবেশ করার কিছু দূর পরে আপনারা খুব সুন্দর এই ফোয়ারাটি দেখতে পারবেন। আর এই ফোয়ারার চারপাশ ধরে এরকম রাস্তা আছে, ইট বিছানো রাস্তা। এই রাস্তা ধরে আপনি অনেক দূর পর্যন্ত হেঁটে যেতে পারবেন। আমরা গিয়েছিলাম শীতকালে। মেঘালয় যেহেতু মেঘের রাজ্য, মেঘ না থাকলে প্রাণ ফিরে পায় না, তখন মরা মরা হয়ে থাকে। এই জন্য আসলে খুব একটা গ্রিন দেখা যাচ্ছে না, কিন্তু এই গাছগুলোই যখন বৃষ্টির পানি পড়বে তখন ওর চিরযৌবন লাভ করবে, তখন দেখতে আরো বেশি সুন্দর লাগবে। তবে যাই বলবেন, পার্কটা এত সুন্দর আর এত বড়, অনায়াসেই সারা বেলা কাটিয়ে দেওয়া যায়। তবে এটা অনেক বড় হওয়ার জন্য এজেড পার্সন তাদের উচিত একটু আস্তে ধীরে এটা হাঁটা। তবে এই ফোয়ারাটা দেখতে আসলেই সুন্দর। এই ফোয়ারাটা আমি যতবার দেখি ততবার আমার মন কাড়ে। আর এই ফোয়ারাটা এখানে থাকার জন্য প্রচুর পানি ছিটে চারদিক থেকে, এই জন্য এই জায়গাটা অনেক ঠান্ডাও থাকে। এই ফোয়ারার চারপাশ ধরে সমুদ্র সুন্দর রাস্তা করা আছে। এই রাস্তা ধরে আপনি অনেক দূর হাঁটতে পারবেন বা বসে এখানে গল্প গুজবও করতে পারবেন। আপনারা যদি আপনার পরিবার পরিজন নিয়ে এই পার্কে পিকনিক করতে চান, তারও সুব্যবস্থা আছে। এখানে আপনারা পরিবার পরিজনের সকাল থেকে রাত 8টা পর্যন্ত পিকনিক করতে পারবেন, কারণ এটা খোলা থাকে সকাল 9:30 থেকে প্রায় রাত 8টা পর্যন্ত। এই জন্য সারাদিন ধরে পিকনিক করা যায় এখানে। এই যে ঝিলের জলে বিভিন্ন রকমের হাঁস দেখতে পাচ্ছেন, এই জলের মধ্যে বিভিন্ন প্রজাতির হাঁস, বক, এইগুলো সারাক্ষণই উড়ে উড়ে বেড়ায়। তবে এখানে ভিডিও করতে গেলেও যদি বেশি ক্যামেরা থাকে তাহলে এটার জন্য আপনাকে আলাদা করে পে করতে হবে। যেমন নর্মাল স্টিল ক্যামেরার জন্য 10 টাকা, ভিডিও ক্যামেরার জন্য 50 টাকা। যদি কোনো রকম প্রফেশনাল বা অনেক সময় হয় না যে আপনারা কোনো নাটক বা কিছুর জন্য ভিডিও শ্যুট করতে চান, তার জন্য আপনাকে 100 টাকা পে করে টিকিট নিয়ে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। যদি মুভি করতে চান তাহলে আপনাকে 1000 টাকা পে করতে হবে এই পার্কে প্রবেশের জন্য। তো এই পার্কে আপনি বোটিং করতে পারবেন। আর এই পার্কে সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে এখানে ওয়াশরুমের ব্যবস্থাও আছে। অনেক সময় অনেক জায়গা থাকে বা কিছু স্পট থাকে ওয়াশরুমে যাওয়া প্রবলেম, তবে এখানে ওয়াশরুম ইউজ করার জন্য আপনাকে 5 রুপি করে দিতে হবে। আর এখানে একটা খুব সুন্দর কিডস জোন আছে, দেখতে পাচ্ছেন আপনারা। বাচ্চাদের খেলাধুলার জন্য এই জোনটা করা হয়েছে। এখানে বিভিন্ন রকমের স্লাইড, দোলনা আছে। তবে বিভিন্ন এই জোনেতে এখানে খেলাধুলার সামগ্রী রাখা হয়েছে। যারা ছোট বাচ্চা তাদের জন্য ছোট দোলনা, যারা একটু বড় তাদের জন্য স্লাইড, কিছু ছোট দোলনা আছে, কিছু বড় দোলনা আছে, যেন সব এইজের বাচ্চারাই যেন এখানে খেলাধুলা করতে পারে। সামনের দিকে আরো কিছু খেলার জিনিস আছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাই, দেখি আর কি কি আছে এই পার্কে। এখান থেকে শুরু হলেও সামনে থেকে আরো বেশ কিছু স্লাইড, দোলনা, তারপর কিছু কিছু যে দড়ির যে রাইড থাকে ওগুলোও আছে ওখানে। তবে পার্কে যদি বাচ্চা নিয়ে যান তাহলে অবশ্যই চেষ্টা করবেন বিকেল দিকে যাওয়ার জন্য, কারণ সকালে তো দেখতে পাচ্ছেন প্রচুর কটকট রোদ। এই রোদে আসলে বেশিক্ষণ টিকা যায় না, বাচ্চারা খুব টায়ার্ড হয়ে যাবে। তো এই জন্য চেষ্টা করবেন যারা জগিং করেন তারা তো অবশ্যই সকালে যাবেন,
আর যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতে চান, একটু এজেড পারসন নিয়ে, তারা অবশ্যই দুপুরের পর করে যাবেন। আর এখানে কিছু দূর যাওয়ার পর ডাস্টবিন, বেঞ্চের ব্যবস্থা করা আছে। কিন্তু পার্কটা তো আপনারা দেখতে পাচ্ছেন একদমই নিট অ্যান্ড ক্লিন। পার্কে কোথাও কোনো রকমের ময়লা ফেলা যাবে না। কিছু দূর পর পর বিনের ব্যবস্থা আছে। আপনাদের খাবারের উৎকৃষ্ট অংশ, যদি জুসের প্যাকেট ফেলতে যান তাহলে অবশ্যই আপনাদেরকে ডাস্টবিনে ফেলতে হবে। যদি এখানে সেখানে যত্রতত্রভাবে আপনারা এটা সেটা ফেলেন, এই জন্য আপনাদেরকে কিন্তু পানিশমেন্ট দেওয়া হতে পারে, বা অনেক সময় কিছু টাকাও পে করতে হয়। এই জন্য একটু সাবধান থাকবেন। আর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা আমাদের সকলেরই দায়িত্ব। আমি সামনে যে জিনিস দেখতে চাচ্ছি সেটা হচ্ছে, যারা দাবা পছন্দ করে তাদের জন্য এই জোনটা তৈরি করা হয়েছে। আমাদের দাবার যে বোর্ড থাকে, আমাদের কি করতে হয়, দাবার বোর্ড আলাদা করে পাততে হয়, কিন্তু এখানে দেখেন টেবিলের মধ্যেই ড্র করা আছে দাবার বোর্ডটা। এই জন্য আপনারা চাইলে এখানে দাবা খেলতে পারবেন। দাবার জন্য এই জায়গাটা করা হয়েছে। যারা দাবা পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা বেস্ট। যখন বিকেল হয় তখন একটু রাশ থাকে, এখন আসলে তেমন একটা রাশ নেই সকাল বলে। আমরা সকাল সকাল গিয়েছিলাম ওখানে। তবে মোটামুটি ঘোরাঘুরি আমার শেষ হয়ে গিয়েছে পার্কে। আমরা হাঁটতে হাঁটতে আবার চলে এসেছি সামনের দিকে। এখন আমরা বের হবো পার্ক থেকে। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি পার্কটা দেখানোর জন্য, তবে পাশে গার্ডেনিংয়ের কাজ চলছে। এখন অনেক সময় হয় না, পার্কে অনেক দিন ধরে গাছ থাকতে থাকতে গাছগুলো একটু মরে যায়, নতুন ফুল দিবে এই টাইপের গাছ নতুন করে আবার লাগানো হচ্ছে। এই জন্যে সামনের দিকে ফুল একদম কম, কিন্তু কিছু দিনের মধ্যেই নতুন করে আবার পাতা গজাবে, ফুল গজাবে এই পার্কে। তখন ফুলে ফুলে ভরে উঠবে এই পার্কটা। তো বর্ষাকালে আসলে এই পার্কটা সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। এখন শীত বলে খুব একটা গাছ নেই, বা পাতাগুলো খুব মরা মরা লাগছে। তবে যাই বলুন, আমি খুব এনজয় করেছি। আমার ভিডিও আজকে এই পর্যন্তই। আমি পার্কের বাইরে চলে এসেছি। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে টিকিট করা লাগে। আমরা এখন ট্যাক্সি করে চলে যাবো। আল্লাহ হাফেজ।